হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা বর্তমানে আছি পোড়োদা জংশন। আর পোড়োদা জংশন থেকে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আমরা যাব আজকে ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন। কারণ আমরা আবারও যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে। তো কেন যাচ্ছি চলুন বলি। তো এবার ঢাকায় যাচ্ছে মূলত আমাদের বড় ভাই বিপুল ইসলাম, তাকে এয়ারপোর্টে রাখতে। গত ভিডিওতে আমি জুয়েল ভাইকে রেখে আসছিলাম, তো সেই ভিডিওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন। আর আজকে আমাদের সাথে আছে বিপুল ভাই এবং সজীব ভাই। তো সজীব ভাই মূলত এর আগে কখনো ঢাকাতে যায়নি। সে এবার ঢাকাতে প্রথম। এই বিষয়টা ভাই লজ্জা পেও না, এটা তোমাকে দেখে কোথাও ঘোরাতে পারি কিনা। আর দেশ ছেড়ে আবারও ভাই চলে যাচ্ছে। এখন ভাইয়ের মুখ থেকে আমি কিছু শুনবো যে ভাইয়ের অনুভূতিটা এখন বর্তমানে কেমন। অনুভূতিটা খুবই খারাপ। পরিবার পরিজন ছেড়ে, সবাইকে ছেড়ে যখন দেশ থেকে যাওয়া হয়, যে যায় সেই শুধু বোঝে যে এর অনুভূতিটা কি, আর বেদনাটা কি, কষ্টটা কি। তো এই মুহূর্তে আর কি বা বলবো, কিছু বলার নেই। আচ্ছা, যেহেতু একজন প্রবাসী শুধুমাত্র এই কষ্টটা বুঝতে পারবে, কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। তো আমাদের ট্রেন পড়াদা থেকে একটার সময়, আমরা দেখি কখন আমাদের ট্রেনটি আসে। ইতিমধ্যে প্ল্যাটফর্মে একটি ট্রেন চলে এসেছে যা খুলনা থেকে চিলাহাটি চলাচল করে। তো ট্রেনটির নামটি আমি সঠিক দেখতে পারি নাই, সে কারণে আপনাদের জানাতে পারলাম না। আর এর পরবর্তীতে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আসে এবং আমরা ট্রেনটিতে সবাই উঠে পড়ি। তো এখন বাজে 5টা 17 মিনিট। আমরা ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে নেমে পড়েছে। আর যেহেতু এটা 5টা 10 মিনিটে পৌঁছায়, আমরা কিছুক্ষণ ওয়েট করা পরে স্টেশনে নেমে পড়ছে। এখন আমরা যে এক্সিট পথ আছে আমরা সেদিকে রওনা দিচ্ছি। ওখান থেকে সিএনজি নিয়ে আমরা সরাসরি চলে যাবো বিমানবন্দরে। বিমানবন্দরে গিয়ে ওখানে একটা হোটেল নেবো, যেহেতু ফ্লাইট আর 10টা 30 মিনিটে। সেক্ষেত্রে আমরা সারাদিন হোটেলে স্টে করবো। যদি অন্য কোনো কাজ থাকে আমরা সেগুলো কেড়ে নেবো। কমলাপুর থেকে বিমানবন্দর যাওয়ার জন্য আমরা একটি সিএনজি ভাড়া করে নেই, তো সেটার মাধ্যমে আমরা বিমানবন্দরে চলে আসি। সকালে চলে আসি আমাদের যে হজ ক্যাম্প আছে সেই রুটে। তো এখানে আসার পর বেশ কিছু হোটেল দেখি। দেখার পরে আমরা গতবার ছিলাম যেমন হাজি হোটেল, আমরা এবারও ঠিক একই হোটেলে উঠেছি। এখানে একটি রুম নিয়ে নিয়েছি, যেখানে একটি বড় বেড আছে। এখানে প্রায় 3 জন থাকার মতো আছে, এবং এক সাইডে আছে আরেকটা বেড, এখানে একজন থাকা যাবে। আর এদিকে বাথরুমেরও ব্যবস্থা আছে। এখন আমরা একটু নিচের দিকে যাব, কারণ আমরা সরাসরি এসেই এখানে রেস্ট করলাম। এখন আমরা বাইরে বের হইনি। তো চলুন বাইরে যাওয়া যাক। ঘুরে একটা সামনে থেকে বড় ভাইদের নিয়ে এখান থেকে ঘুরে আসলাম। আমরা আবারও চলে এসেছি। গতবার আমরা ছিলাম যেরকম, যদি এদিকে দেখাও, শাহজালাল আবাসিক হোটেল। তো গতবার আমরা শাহজালাল আবাসিক হোটেলে ছিলাম, তো আমরা ঠিক সেই সামনে আছে, এবং সামনে যে আছে আমাদের হাজি হোটেল, আমরা এবার সেখানে গিয়ে হচ্ছে। আর আমি এখানে এসে একটা সিন্ডিকেট দেখলাম, সেটা হচ্ছে এয়ারপোর্টের সামনে এসে যে ওভারব্রিজটি আছে ওখান থেকে রিক্সাওয়ালা মামারা বললো যে রাস্তাটা নাকি বন্ধ আছে। তো আপনারা তাদের কথায় না বলে আপনারা অবশ্যই সে রাস্তাটা দেখবেন খোলা আছে কিনা, কারণ এখান থেকে আপনাদের 2 মিনিট সময় লাগবে মাত্র আসতে। সেক্ষেত্রে আপনার রিক্সাওয়ালা মামারা প্রায় 10 কিলো রাস্তা ঘুরাই আপনাকে আবার ওই দিকে নিয়ে যাবে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এটা। বিকেলে আমরা আবারও নিচে চলে যাই ইফতারি কেনার জন্য। ইফতারির জন্য আমরা চিকেন তান্দুরি, ছোলা, বেগুনি, বুন্দিয়া এগুলো কিনে আমরা একসাথে ইফতারি করি। ইতিমধ্যে সন্ধ্যা 7টা বেজে গেছে। আমরা হজ ক্যাম্পের হোটেলটা এক্সিট করে সরাসরি আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে আসি। আমরা যেহেতু 3জন ছিলাম, আমরা 3জনই সরাসরি বিমানবন্দরে চলে আসি ভাইকে রাখার জন্য। তো এটা আমাদের টার্মিনাল 2 এর এন্ট্রি পথ। আপনারা যদি টার্মিনাল 2 তে ঢুকতে হয়, এই রুট দিয়ে আপনারা হেঁটে প্রবেশ করতে হবে। তো আপনারা চাইলে এখানে কার অথবা রিক্সা নিয়ে বা সিএনজি নিয়েও সরাসরি আপনারা ঠিক উপরে চলে আসতে পারবেন। আমরা যেহেতু হজ ক্যাম্পে ছিলাম, হজ ক্যাম্প থেকে
মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলে আপনারা চলে আসতে পারবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর আমরা বর্তমানে আছি যে টার্মিনাল 2 আছে ঠিক সেই রাস্তার পাশেই। এই রাস্তা থেকে আপনারা একটু ঢালু একটা রাস্তা পাবেন, সেটার মাধ্যমে আপনারা সরাসরি উপরে চলতে যেতে পারবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা বহির্গমন করে তারা টার্মিনাল মানে দোতলায় উঠবে, এবং যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে তারা নিচতলা দিয়ে চলে আসে। ভাই এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পরে আমরা একটি সিএনজি নিয়ে আবারও চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা কমলাপুর রেল স্টেশনে আসার আগেই অনলাইন থেকে বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটি আছে এটার টিকিট কেটে রাখি, যেহেতু আসার সময় সিট পাওয়া খুবই টাফ হয়ে যায় আর সিট ছাড়া আসা প্রায় অসম্ভব, সেক্ষেত্রে আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে নেই। এরপরে আমার সাথে সজীব ভাই ছিল, তো সে হেল্প ডেস্কে যায়, গিয়ে একটু ইনফরমেশন নিয়ে নেয়। এর পরবর্তীতে আমরা আমাদের যে প্ল্যাটফর্মটি আছে সেদিকে চলে যাই। এখানে যে বোর্ডটি আছে এখানে আমাদের ট্রেনের কোনো নোটিশ এখন পর্যন্ত আসেনি, কারণ এই ট্রেনটি ছাড়তে এখনও বেশ অনেকটা দেরি। তো এখন বাজে রাত 10টা 58 মিনিট। আর আমাদের যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 11টা 45 মিনিটে। তো আমরা এখন বর্তমানে অবস্থান করছি কমলাপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি মূলত ছেড়ে যাবে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ওইদিকে এখন পর্যন্ত যাত্রীদের বসার কোনো জায়গা নাই, যে কারণে আমরা এদিকে 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা জায়গায় বসে আছি। আর কিছুক্ষণ পরে হয়তো বা আমাদের প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসবে। ট্রেনটি আসলে আমরা ট্রেনের ভিতর গিয়ে ভিডিওটা স্টার্ট করবো। ট্রেনের ভিতর আমি আর কোনো ফুটেজ নেইনি, সরাসরি আমরা পোড়াদহ জংশন রেল স্টেশনে পৌঁছে যাই, যেটা ভোর 3টা 45 মিনিটে পৌঁছানোর কথা থাকলেও 5 থেকে 10 মিনিট বিলম্ব করে আমরা পৌঁছে যাই পোড়াদহ। ইতিমধ্যে আমরা আবারও পোড়াদহ জংশনে পৌঁছে গেছি। আমরা পোড়াদাতে নামার পরে যেহেতু ফেরি টাইম হয়ে গেছিল, আমি ফেরিটা সেরে নেওয়ার পরে যেহেতু এত সকালে আমরা কোনো যানবাহন পাবো না বাসায় যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এখনো স্টেশনে বসে আছি। সকাল হওয়ার পরে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমি এখান থেকে আবারও বড় ভাইয়ের বাসায় যাব। বড় ভাইয়ের বাসায় আমার বাইকটি আছে, তো সেখান থেকে বাইকটা নিয়ে আমি বাসায় চলে যাব। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।